সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি স্টাডিজ। তো আগের ভিডিওতে আমরা এরর ইন মেজারমেন্টের আগে অবধি পড়েছি। তো আজকে পড়বো এরর্স ইন মেজারমেন্ট। এটাও ইউনিটস অ্যান্ড মেজারমেন্টেরই চ্যাপ্টারেরই পার্ট। তো চলো দেখা যাক এরর্স ইন মেজারমেন্ট। প্রথমে কি আছে? ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু কি? দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ট্রু ভ্যালু আমরা কাকে বলবো? কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির অ্যাকচুয়াল ভ্যালুকে। আসল যে ভ্যালুটা কোনো একটা কোয়ান্টিটির, সেটাই হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালুর ফর্মুলা আকারে কি লেখা যায়? A1 প্লাস A2 প্লাস A3 থেকে AN অবধি ডিভাইড বাই N। ঠিক আছে, এটার মানে কি? এই যে A1 A2 A3 এগুলোর মানে হচ্ছে এক একটা রিডিং। তোমাদের যখন যখন এক্সপেরিমেন্টগুলো করাবে কলেজে, সেই এক্সপেরিমেন্টটা দেখবে বলেছে এক একটা রিডিং নিতে হয়েছে। সেই রিডিংগুলো নেওয়ার সময় যে রিডিংগুলো নিয়েছ সেগুলোকেই ধরা হয়েছে A1 A2 A3। তো এই A1 A2 A3 কি? A1 A2 A3 হচ্ছে রিডিং। এবার এন অবধি এক রিডিং নেওয়া হয়েছে, এন বার রিডিং নেওয়া হয়েছে। সেই এন বার রিডিং নেওয়া হয়েছে বলে এগুলোর অ্যাভারেজ করে অ্যাভারেজ বার করা হয়েছে এগুলো বাই এন। সেটাই হচ্ছে ট্রু ভ্যালু, যেটা কিনা অ্যাকচুয়াল ভ্যালু। এতগুলো রিডিংয়ের অ্যাভারেজ বার করলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে বোঝা গেল ট্রু ভ্যালু কি? মেজার্ড ভ্যালু, ইট ইজ দ্য ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট। একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজার করা ভ্যালুটাই হচ্ছে মেজার্ড ভ্যালু। এটা নাম থেকেই বোঝা যাচ্ছে কি এরর। এবার এরর ইকুয়াল টু ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তাহলে এরর আমরা কাকে বলবো? ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা, সেটাকেই আমরা বলছি হচ্ছে এরর। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু যদি একটার হয় আর সেটার মেজার করার পর একটা ভ্যালু বেরোলে সেটার মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই হবে এরর। এরর মানে কি? ভুল, সেটাই হচ্ছে এরর। ট্রু ভ্যালু ইজ নট ইকুয়াল টু মেজার্ড ভ্যালু। আমরা যেটা মেজার করব সেটা কোনোদিনই ট্রু ভ্যালু হবে না। ঠিক আছে, যখন রিডিং নেওয়া হয় তখন সেখানে কিছু না কিছু এরর থাকবেই, তার জন্য সেটা ট্রু ভ্যালু কোনোদিন হতে পারে না। তাই মেজার্ড ভ্যালুটা কোনোদিন ট্রু ভ্যালু হবে না। এরর ক্যান নট বি এলিমিনেটেড বাট দে ক্যান বি রিডিউসড। এরর কোনোদিনই পুরোপুরিভাবে শেষ করে দেওয়া যাবে না, কিন্তু এটাকে কমানো যেতে পারে। ওই যে বললাম, রিডিং নেওয়ার সময় ট্রু ভ্যালুটা তুমি পাবে না কোনোভাবেই, কিছু না কিছু এরর থাকবে। আবার দেখো কি বলছে, তার জন্য কি এরর নট ইকুয়াল টু জিরো। তাহলে এরর নট ইকুয়াল টু জিরো, কারণ কি বললাম যে ট্রু ভ্যালু কোনোদিনই পাওয়া যাবে না মেজার করার পর, তার জন্য এররটা জিরো হবে না কোনোদিনই। এরপরে কি আছে? অ্যাকিউরেসি, ক্লোজনেস অফ মেজার্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু। এই যে আমরা ভ্যালুটাকে মেজার করার পর মানে যেই ভ্যালুটা পাবো মেজার্ড ভ্যালু, সেই মেজার্ড ভ্যালুটা যদি ট্রু ভ্যালু যত কাছাকাছি যাবে সেটাই হচ্ছে অ্যাকিউরেসি। ধরো আমরা মেজার করেছি 11, ঠিক আছে, 11, তাহলে 11 মেজার করেছি। সেই 11 মেজার করলে সেটা ধরো ট্রু ভ্যালুটা হচ্ছে 10, ঠিক আছে, তাহলে 11টা মেজার করার পর দেখতে পাচ্ছি যে 10-এর থেকে 1 বেশি। আসলে তো এরকম হয় না, পয়েন্টে হয়, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। তো 10-এর থেকে 1 বেশি 11, সেটাই হচ্ছে অ্যাকিউরেসি, যে কতটা কাছাকাছি রয়েছে। তারপরে কি আছে? প্রিসিশন। প্রিসিশন হচ্ছে ক্লোজনেস বিটুইন মেজার্ড ভ্যালু ইচ আদার। তার মানে কি, দুটো যখন রিডিং নেওয়া হবে, কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো একটা রিডিং নেওয়া হলো, সেখানে যে প্রিসিশন কাকে বলবো? দুটো রিডিং যখন খুবই কাছাকাছি হবে, যেমন কি ধরো 0.5, আবার 0.6,
0.57, 0.58, তাহলে এগুলো কি খুবই কাছাকাছি রিডিংগুলো, তাহলে সেটাই হচ্ছে প্রিসিশন। তারপরে টাইপস অফ এরর, টাইপস কত প্রকার এরর হয় সেটা দেখে নিই। বেসিস অফ নেচারের এক রকমের এরর হয়, আবার বেসিস অফ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের এক রকমের এরর হয়। তা বেসিস অফ নেচারের ভিত্তিতে কত রকমের এরর? সিস্টেমেটিক এরর, ঠিক আছে, সিস্টেমেটিক এরর। তো সিস্টেমেটিক এররেরও আবার 3 রকম হয় সিস্টেমেটিক এরর: ইনস্ট্রুমেন্টাল এরর, পার্সোনাল এরর আর এক্সটার্নাল এরর। এগুলো হচ্ছে সিস্টেমেটিক এরর হুজ রিজনস আর নোন। সিস্টেমেটিক এরর কাকে বলবো? যেগুলোর কারণটা আমরা জানি, যে কি কারণে এই এররগুলো হয়েছে সেটা আমরা জানি, তার জন্য সেটা হচ্ছে সিস্টেমেটিক এরর। যেমন ইনস্ট্রুমেন্টাল, মানে কোনো ইনস্ট্রুমেন্টের বেসিসে, মানে ইনস্ট্রুমেন্টটা যদি খারাপ হয় তো সেখানে এররটা দেখাবে। পার্সোনাল এরর, তুমি ধরো রিডিং নিতে গিয়ে ভুল করলে, তখন সেটা হচ্ছে পার্সোনাল এরর। আর এক্সটার্নাল এরর, এক্সটার্নাল এরর কি? এক্সটার্নাল এরর হচ্ছে বাইরে থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হলে সেটাই হচ্ছে এক্সটার্নাল এরর। তারপরে কি বলছে? র্যান্ডম এরর। র্যান্ডম এরর কি? হুজ নো রিজনস আর আননোন। তাহলে র্যান্ডম এরর কি? যেগুলোর কারণটা জানা নেই আমাদের। আর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের বেসিসে আবার কি কি এরর দেখতে পাই? একটা হচ্ছে অ্যাবসলিউট এরর, একটা হচ্ছে রিলেটিভ এরর, আর একটা পার্সেন্টেজ এরর, ঠিক আছে। আরেকটা হয় মিন অ্যাবসলিউট এরর। এবারে অ্যাবসলিউট এররটা কি দেখে নিই। অ্যাবসলিউট এররটা হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস ইন্ডিভিজুয়াল মেজার্ড ভ্যালু। অ্যাবসলিউট এরর কি? অ্যাবসলিউট এরর হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস ইন্ডিভিজুয়াল মেজার্ড ভ্যালু। তাহলে দেখো এটা কি বোঝাচ্ছে তোমরা দেখো, অনেকগুলো রিডিং নেওয়া হয়েছে, 19.98, 19.99, 20.01, 20.02, ঠিক আছে। তাহলে এই যে আমরা অ্যাবসলিউট এরর কিভাবে বার করব? ডেল্টা এ ওয়ান ইকুয়াল টু এ এম মাইনাস এ ওয়ান। এ এম কি? মেজার্ড। এ এম কি? ট্রু ভ্যালু। যেটা ট্রু ভ্যালুটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ এম। এটা বলা হয়নি, দেখে নাও। ট্রু ভ্যালুটা আমরা এ এম দিয়ে প্রকাশ করি। তাহলে এ এম ইকুয়াল টু কি? ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু কোন একটা, ট্রু ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার। সেখানে আমরা মেজার করার পর এই রিডিংগুলো পেয়েছি, তাই কোনোটাই ট্রু ভ্যালু হতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে মেজার্ড ভ্যালু। তাহলে আমরা অ্যাবসলিউট এরর কি পাবো? অ্যাবসলিউট এরর ডেল্টা এ ওয়ান ইকুয়াল টু ট্রু ভ্যালু মাইনাস ইন্ডিভিজুয়াল মেজার্ড ভ্যালু, এ এম মাইনাস এ ওয়ান, এম মাইনাস এ টু, মানে এটা মাইনাস এটা, তারপরে আবার এটা মাইনাস এটা, তারপরে আবার এটা মাইনাস এটা, আবার এটা মাইনাস এটা। তো এগুলো করে এক একটা অ্যাবসলিউট এরর পাওয়া যাবে। ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, মানে অ্যাবসলিউট এররটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। দেখো মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর কাকে বলছে? ডেল্টা এ ইকুয়াল টু, ডেল্টা এ বার ইকুয়াল টু mod of delta a1 plus mod of delta a2 plus mod, এরকম করতে করতে mod of delta an ডিভাইড বাই n, মানে এটা অ্যাভারেজ করা হয়েছে। তো ফাইনাল রেজাল্ট কি আসবে? a ইকুয়াল টু, ফাইনাল রেজাল্ট a ইকুয়াল টু এ এম প্লাস ডেল্টা এ বার, মানে কি? ট্রু ভ্যালু প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর। তাহলে আমরা যে এই যে অ্যাবসলিউট এরর যেগুলো যে পাবো, সেই অ্যাবসলিউট এররগুলোকে অ্যাভারেজ করতে হবে। এই অ্যাবসলিউট এরর যেগুলো পাবো সেগুলো অ্যাভারেজ করার পর কী হবে? ট্রু ভ্যালুর সাথে প্লাস মাইনাস করা হবে, সেটাই হচ্ছে ফাইনাল মিন অ্যাবসলিউট এরর। বুঝতে পারলে? তাহলে
ট্রু ভ্যালু মাইনাস অর প্লাস মাইনাস করা হবে কার সাথে, মিন অ্যাবসলিউট এররের সাথে, সেটাই হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। এবারে রিলেটিভ এরর, ফ্র্যাকশনাল এরর, প্রপোর্শনাল এরর, ঠিক আছে। এটা তিনটে নাম আছে, রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর বা প্রপোর্শনাল এরর। তাহলে রেশিও বিটুইন অ্যাবসলিউট এরর টু দ্য ট্রু ভ্যালু, তাহলে কিসের রেশিওকে আমরা রিলেটিভ এরর আর ফ্র্যাকশনাল এরর বা প্রপোর্শনাল এরর বলবো? অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর টু দ্য ট্রু ভ্যালু, মিন অ্যাবসলিউট এরর আর ট্রু ভ্যালু রেশিওকে আমরা বলবো রিলেটিভ এরর। আর একটা কি আছে, পার্সেন্টেজ এরর। রিলেটিভ এরর ইন্টু 100% করলে পার্সেন্টেজ এররটা পেয়ে যাবো। এখান থেকে কয়েকটা অঙ্ক আসে, সেগুলো দেখে নাও। ডিটারমাইন প্রপোর্শনাল এন্ড পার্সেন্টেজ এরর in the measurement of G with the help of simple pendulum. Given length of pendulum equal to 100 centimeter, time 2 second, length of meter scale 0.1, minimum graduation of stopwatch 0.1. The length কত বলে দিয়েছে, length of pendulum 100 centimeter, t equal to 2 second. আমরা কি জানি, প্রিন্সিপাল অফ হোমোজেনোসিটি পড়ে এসেছি, সেখান থেকে t equal to 2 pi root over L by G. G কি, acceleration due to gravity, gravitational force. আর চেঞ্জ ইন টাইম হচ্ছে 0.1 সেকেন্ড, আর চেঞ্জ ইন লেন্থ হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে জি, এটা থেকে আমরা কি পাবো, জি ইকুয়াল টু দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি পাবো, এটার রুটটা উঠে গেলে জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে বোথ সাইডে যদি লগ করি, লগারিদম করা হয়, তাহলে লগ জি ইকুয়াল টু লগ 4 পাই স্কোয়ার প্লাস লগ এল মাইনাস 2 লগ টি। তারপর এখান থেকে ডিজি বাই জি, ডিজিজি ইকুয়াল টু 0 পাস ডিএল বাই এল মাইনাস 2 ডিটিটি, বোথ সাইড ডেরিভেটিভ করা হলো। আর এখানে মানগুলো বসিয়ে দেওয়া হলো, এই যে ডিএল এর 0.1, লেংথ কত 100, ডিটি 0.1, টি কত 2, তাহলে এখান থেকে 0.101। এবারে প্রপোর্শনাল এরর তাহলে কি পেলাম এটা। এবার পার্সেন্টেজ এরর কি করতে হবে, এটার সাথে 100% গুণ করে দিলেই পার্সেন্টেজ এরর, তাহলে এটা হয়ে গেল। আর আরেকটা ম্যাথ দেখিয়ে দেয়। The measurement of diameter of a rod by screw gauge of 550 centimeter second CSD and the screw pitch 0.5 mm is 2.00 centimeter. What is the proportional and percentage error of the measurement of diameter? The least count equal to, এটা মনে রাখবে, লিস্ট কাউন্ট ইকুয়াল টু স্ক্রু পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন, স্ক্রু পিচ বাই সার্কুলার স্কেল ডিভিশন। স্ক্রু পিচ হচ্ছে 0.5 বলে দিয়েছে, আর স্ক্রু রড বাই স্ক্রু গজ কি 50, তাই এটাও বলে দিয়েছে সার্কুলার স্কেল ডিভিশন সিএসডি। তাহলে এটার মান বেরিয়ে গেল।
তারপরে প্রপোর্শনাল এররটা তাহলে কি হয়ে গেল, ওটা বাই 2, তাহলে এটা ইকুয়াল টু 0.005। এবারে পার্সেন্টেজ এররটার সাথে 100% গুণ করে দিলে পার্সেন্টেজ এরর। তারপরে একটা দেখো, দ্য মাস অফ বি কার্ড ইজ ফাউন্ড টু বি this and when empty this, when filled partially with water, what is the best value for the mass of the water with accuracy limits? The mass of water কি, (59.4 প্লাস মাইনাস 0.2 আর এটা হচ্ছে এটা। তাহলে এই যে প্লাস মাইনাস 0.2 দুটোকে যদি প্লাস মাইনাস করা হয় তাহলে কি 0.4 হয়ে গেল। তাহলে এই দুটোকে কি করা হবে, মাইনাস করা হবে, তাহলে এটা মাইনাস করা হলে 9.1 প্লাস মাইনাস 4, 0.4 প্লাস মাইনাস মানে কি, এই এররটা ক্যালকুলেশন অফ এরর, তার জন্য এটা প্লাস মাইনাস হিসেবেই রেখে দেওয়া হবে। পরের দিন আমরা ফোর্স অ্যান্ড মোশন করবো। আজকে এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা ভিডিওটায় লাইক করে দিও। থ্যাংক ইউ।